বিয়ে করার খুব ইচ্ছে হয়েছে শুনলাম রাহি। রাহি ভয়ে ভয়ে বলে, না না, আমি বিয়ে করব না। আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই রিফাত স্যার। না, তোর তো অনেক ইচ্ছে, তাই তো শাড়ি পরে সেজে গুজে তাদের সামনে যাওয়ার জন্য বসে আছিস। আমি এক্ষুনি সব মুছে ফেলছি, আর আমি বিয়ে করব না। তবু আপনি এখান থেকে যান। আমি তো যাবই, তবে তুই যে ভুল করেছিস তার শাস্তি তোকে দেব তারপর। রাহি শাস্তির কথা শুনে আরো ভয় পেয়ে যায় আর কান্না করে দেয়। রিফাত রাগী চোখে রাহির দিকে তাকায় আর নিজের মুখ রাহির মুখের কাছে নেয়। তারপর ডান হাত দিয়ে রাহির চোখের পানি মুছে দেয় আর বাঁকা হেসে বলে, এমন করে কান্না করো না যা, তোমার ভুল করার আগে ভাবা উচিত ছিল। এখন যেহেতু ভুল করেই ফেলেছো, শাস্তি তো তুমি পাবেই। আমাকে মাফ করে দিন, বললাম তো আর কখনো এমন করব না। আচ্ছা বলো তো কি শাস্তি দেওয়া যায় তোমাকে? বললাম তো আমি আর এমন করব না। রিফাত রাগে চোখ বড় বড় করে জোরে চিল্লায় বলে, চুপ, আর একটা কথা বলবি না। আমার থেকে পালানোর চিন্তা করছিলি তাই না? কিন্তু তুই ভুলে যাস কেন আমি তোকে কখনো ছাড়বো না। তুই তো আমার পাখি, আর তোকে আমার খাঁচায় বন্দি করার ব্যবস্থা করছি। জাস্ট ওয়েট। এই বলে রিফাত রাহির হাত ধরে টেনে বাসার বাইরে নিয়ে যায়। রিফাত নিজে গাড়ির দরজা খুলে রাহির দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বসো। কেন? আমি কোথাও যাবো না। চুপচাপ গাড়িতে গিয়ে বসো, না হলে কিন্তু। রিফাতকে আর কিচ্ছু বলতে না দিয়ে রাহি জোরে চিৎকার করে বলে, আমি বললাম তো আপনার সাথে আমি কোথাও যাব না, তারপরেও জোর করছেন কেন? আপনার জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে। দয়া করে এখান থেকে চলে যান। রিফাত রগে, চুপ, তোর সাহস তো খুব বেড়ে গেছে তাই না? মুখে মুখে কথা বলিস, এক ভুলের জন্য শাস্তি পাবি, আবার আমার সাথে তর্ক করার শাস্তিও তুই পাবি। তারপর রিফাত জোর করে রাহিকে গাড়িতে বসিয়ে নিচে গাড়িতে বসে আর গাড়ি চালাতে শুরু করে। রাহি গাড়িতে বসে কান্না করছে। কান্না থামা বলছি। রাহি রিফাতের কথা না শুনে কান্না করছেই। তোকে কান্না থামাতে বলেছি না? তোর কথা কানে যায় না নাকি? আপনার কি আমি কান্না করি বা না করি? আমার অনেক কিছুই, এখন থাম, না হলে চড় দেবো গালে। রাহি চরের কথা শুনে চুপ হয়ে যায়, কারণ এর আগেও চর দিয়েছে। রিফাত কিছু সময় পর গাড়ি থামায় এক জায়গায়। রাহি গাড়ি থামানো দেখে বাইরে তাকায়। বাইরে তাকিয়ে রাহি অবাক। বের হও গাড়ি থেকে। আমি বের হব না। রিফাত রাহির কথা শুনে রাহিকে টেনে বাহির করে আর বলে, চলো। এখানে আমি যাব না। কেন জান পাখি? এখানে না গেলে তোমায় আমি আমার খাঁচায় বন্দি করবো কিভাবে? রাহি রিফাতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, আমি মরে গেলেও আপনাকে আমি বিয়ে করব না, তাই এই কাজে অফিসে আমি যাব না। বলেই রাহি রাস্তা দিয়ে দৌড় দেয়। রিফাত রাহির পেছনে দৌড় দেয়। কিছু দূর যাওয়ার পর রাহিকে ধরে ফেলে। তোর সাহস তো অনেক বেড়ে গেছে দেখছি। আজকে যা যা করেছিস তার শাস্তি তুই একটু একটু করে পাবি। তার আগে বিয়েটা করে নি। রিফাত জোর করে রাহিকে নিয়ে কাজে অফিসে যায় আর জোর করে বিয়ে করে নেয় রিফাতের বাসায়। রিফাত রাহিকে নিয়ে তার বাসায় আসে। রাহি চুপচাপ শুধু কান্না করছে। রিফাত রাহির হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায়। খালামুনি, তুমি কোথায় আছো? কি হয়েছে? এই বাড়ির বউ নিয়ে এসেছি, তাকে নিয়ে যাও। রিফাতের খালা রিফাতের কথা শুনে অবাক হয়ে যায়। রিফাতের পাশে তাকিয়ে দেখে সত্যি একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। রিফাতের খালা রিফাতকে কিচ্ছু জিজ্ঞাসা না করে রাহিকে ধরে নিয়ে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসায়। রিফাত ওপরে নিচে রুমে চলে যায়। হঠাৎ কিছু ভাঙার শব্দে রিফাত নিচে আসে আর দেখে রাহি কাচের গ্লাস ভেঙে ফেলেছে। রাহি, কি হয়েছে? এমন করছো কেন? হ্যাঁ, কি হয়েছে আপনি মনে হয় কিছুই জানেন না। আমার জীবন নষ্ট করে এখন জিজ্ঞেস করছেন কি হয়েছে? রিফাতের শার্টের কলার ধরে বলে, পাগলামি করো না, খাবারটা খেয়ে নাও। কিছুই খাবো না আমি। এই বলে সামনে রাখা সব খাবার নিচে ফেলে দেয়। রিফাত তা দেখে রেগে যায় আর রাহির হাত ধরে টেনে উপরে নিয়ে যায় আর একটা রুমে নিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। রাহি আহ বলে জোরে চিৎকার দেয়। রিফাত হাঁটু গেড়ে রাহির মুখের সামনে মুখ নিয়ে বলে, তোকে কতবার বলেছি আমার কথা মতো চলবি, আমার রাগ ওঠাবি না। তাও আমাকে কেন রাগাস? তোর খুব শখ না খেয়ে থাকার, তাই না? আচ্ছা ঠিক আছে, তাই থাক। আজ কোনো খাবার তুই পাবি না, সাথে এক ফোঁটা পানিও না। থাক এই বন্ধ ঘরে। এই বলে রাহিকে ধাক্কা দিয়ে রিফাত রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। রিফাত তার বাসার সবাইকে ডাকে। সবাই আসার পরে, এই দরজা কেউ খুলবে না, আর যদি কেউ খোলো তাহলে তো জানোই সবার কি পরিণতি হবে তার। এই বলে রিফাত বাসার বাইরে চলে যায়। রাহি রুমের ভিতরে বসে কান্না করছে।
কিছু সময় পর রাহি অন্ধকারে শ্বাস বন্ধ হয়ে আসছে, তাই দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দেয় আর বলে, দরজা খুলেও কেউ দয়া করে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক সময় ডাকার পরও কেউ ভয়ে দরজা খুলে দেয় না। কিছু সময় পর রাহি আর কোনো সারা শব্দ পায় না কেউ, তাই বাসার সবাই ভয় পেয়ে যায়। রিফাতের খালামণি রিফাতকে বারবার ফোন করছে, কিন্তু রিফাত ফোন ধরছে না। রিফাত রাহিকে রুমের মধ্যে রেখে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। জোরে গাড়ি চালিয়ে একটা নীরব জায়গায় এসে গাড়ি থামায়, আর গাড়ি থেকে নেমে সেই জায়গায় দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলে, আমার জীবন কেন এমন হলো? আমি তো কখনো এমনটা চাইনি। তাহলে কেন কেন সব উল্টো হলো? কেন সেই দিনটা আমার জীবনে এসেছিল, যে দিনটার কারণে আজ সব এলোমেলো? এই সব বলার পর কিছু সময় সে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর গাড়িতে বসে, আর তখন ফোনের দিকে চোখ যায়। ফোন হাতে নিয়ে দেখে তার খালামণি ফোন দিয়েছিল। রিফাত তা থেকে ভয় পেয়ে যায়, আর রাহির কথা মনে পড়ে যায়। রাহির অন্ধকারে শ্বাস নিতে কষ্ট হয় তা সে ভুলে গিয়েছিল রাগের মাথায়। রিফাত তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই গাড়ি থেকে নেমে দৌড়ে সেই রুমের সামনে যায়, আর তাড়াতাড়ি দরজা খুলে দেখে। রিফাত বাসায় এসে তাড়াতাড়ি রুমে দরজা খুলে দেখে রাহি রুমের মধ্যে নেই। রিফাত তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে যায়, কিন্তু ওয়াশরুমেও নেই। পুরো রুম খুঁজে দেখে, কিন্তু রাহিকে খুঁজে পায় না। রিফাত রাগে বেডের পাশে রাখা শোপিসটা হাতে নিয়ে ফ্লোরে ফেলে দেয়। হঠাৎ তার চোখ যায় ব্যালকনির দিকে। তাড়াতাড়ি ব্যালকনিতে যায়, আর দেখে সেখানে কাপড় বাঁধা। রিফাত তাদেরকে জোরে ফ্লোরে পা দিয়ে লাথি মারে। কিছু সময় আগে রাহির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই দরজার কাছে এসে দরজা খোলার জন্য অনেক টাকাটাকি করে, কিন্তু কেউ দরজা খুলে না। এদিকে রাহির অবস্থাও খারাপ হতে থাকে। তখনই রাহি ব্যালকনির দরজা দেখতে পায়। তাড়াতাড়ি ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে গিয়ে জোরে জোরে শ্বাস নেয়। একটু শান্ত হবার পর রাহির মনে হয় এখান থেকে পালিয়ে যাবে, তাই সে রুমে এসে আলমারিতে কাপড় খুঁজতে থাকে। তারপর কাপড় নিয়ে ব্যালকনির গ্রিলের সাথে বেঁধে নিচে নেমে পালিয়ে যায় রিফাত আসার আগে। এদিকে রিফাত রাগে ফায়ার হয়ে গেছে, দু চোখ দিয়ে যেন রক্ত ঝরবে এমন লাল হয়ে গেছে। রাগে চিৎকার করে বলে, রাহি, তোকে কখনোই আমার থেকে দূরে যেতে দেবো না, কিন্তু তুই আজ আবার কথা শুনিসনি। এর শাস্তি কিন্তু তুই পাবি। তোকে যে সারাটা জীবন আমার খাঁচায় বন্দি হয়ে থাকতে হবে। আমি জানি তুই কোথায় গেছিস। আজকের ভুলের জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। এই বলে রিফাত বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। গাড়ি রাহির বাসার সামনে এনে থামায়। গাড়ি থেকে নেমে রাহির বাসার ভেতরে যায়। রাহির বাবা মা ড্রয়িং রুমে বসে আছে। রিফাতকে দেখে তারা দাঁড়িয়ে যায়। রাহির বাবা রিফাতকে বলে, তুমি এখানে কি করো? রাহি কোথায়? আমি জানি না, তুমি তো আমার মেয়েকে নিয়ে গিয়েছিলে। রিফাত আর কিচ্ছু না বলে রগে রাহির রুমের দিকে যায়, আর রুমে গিয়ে দরজা লক করবে। রাহি রুমের ভিতরে শুয়েছিল, দরজা লাগানোর শব্দে তাকিয়ে দেখে পাশে রিফাত দাঁড়িয়ে আছে রগই ভাবে। রাহি রিফাতের রক্ত চক্ষু দেখে ভয় পেয়ে যায়। রিফাতের চোখ দেখে মনে হয় যেন এক্ষুনি চোখ দিয়ে খিলে খাবে রাহিকে। রাহি ভয়ে বিছানা থেকে নেমে তাড়াতাড়ি দরজা খুলতে যায়, আর তখনই রিফাত রাহির হাত ধরে টান দেয়, আর পাশের দেয়ালের সাথে চেপে ধরে। রাহি ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিফাত রাহির গাল জোরে চেপে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে বলে, তোর সাহস হলো কি করে আমার বাসা থেকে চলে আসার? তোর কি মনে একটু ভয় নেই যে আমি জানার পর তোর কি অবস্থা করবো আমি? সত্যি তোর অনেক সাহস বেড়ে গেছে। রিফাতের কথা শুনে রাহি কান্না করে দেয়। তা দেখে রিফাত রেগে বলে, একদম ন্যাকা কান্না করবি না। তোর কোনো কাজ করার আগে ভাবা উচিত ছিল। এখন কান্না করে কোনো লাভ নেই। কান্না থামা বলছি। রাহি কান্না করতেই আছে, তাই রিফাত রগে রাহির গালে চোরে একটা থাপ্পড় দেয়। রাহিও মা গো বলে গালে হাত দিয়ে ছল চোখে রিফাতের দিকে তাকায়। কান্না থামা, না হলে আরেকটা দেবো। রাহি রিফাতের কথায় কান্না থামায়। চল বাড়ি চল। রাহি রাগী চোখে রিফাতের দিকে তাকিয়ে বলে, আমি যাব না। যে আপনি আমার জীবন নরক করে দিয়েছেন, আমি আপনার বাসায় কখনো যাব না। দেখ, আমার রাগ আর বাড়াস না, তাহলে তোর শাস্তি আরো কঠিন হয়ে যাবে। তাই বলছি চুপচাপ আমার সাথে চল। রাহি কিছু বলতে যাবে তার আগেই রিফাত রাহির হাত ধরে টেনে রুম থেকে বের হয়। তুমি আমার মেয়েকে এইভাবে নিয়ে যেতে পারো না। রিফাত রাগী গলায় বলে, রাহি আমার বিয়ে করা বউ, তো আমি ওকে নিয়ে যাব কি যাব না সেটা আমার সিদ্ধান্ত, আপনার না। আশা করি আমার কোনো কাজে বাধা দিতে আসবেন না, তাহলে আমি কি করব নিজেও জানি না। আর আপনাদের কাছে আমি ভালো মানুষ না, তা আমি জানি। তাই আমার কাছে বাধা দেবেন না। রিফাত আর কিচ্ছু না বলে না শুনে রাহির হাত ধরে টেনে গাড়িতে এনে বসায়। কিছু সময় পর রিফাত গাড়ি চালাচ্ছে, আর রাহি চুপচাপ বসে গাড়ির জানলা দিয়ে তাকিয়ে আছে। রাহি আর কি করবে? সে তো রিফাতের সাথে পারবে না। তার সাথে পারলে তো তার জীবনটা আর এমন হতো না, তার সাথে ওই নরকে যেতে হতো না। রাহি অতীতের দিনগুলো ভাবছে। এমন সময় রিফাত বলে,
আচ্ছা, তোর সাহস এত বাড়লো কি করে? রিফাতের কথায় রাহি ঘাবড়ে যায়। রাহি আমতা আমতা করে বলে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। রিফাত রাহির কথা শুনে রগে বাম হাত দিয়ে রাহির গাল চেপে ধরে বলে, মাফ তো করা যাবে না, শাস্তি তো তোকে দেবই। রাহি কান্না করতে করতে বলে। প্লিজ এমন করবেন না। রিফাত মুচকি হেসে, আচ্ছা, তোর হাতের দাগটা কি এখনো আছে নাকি নেই? রিফাতের কথা শুনে রাহির বুক কেঁপে ওঠে। সে আরো কান্না করে দেয় হাতের দিকে তাকিয়ে। দেখি সেই হাতটা। রাহি হাত লুকিয়ে ফেলে। রিফাতা দেখে রেগে, হাত লুকোতে বলিনি, আমাকে দেখাতে বলেছি। কথা কানে যায় না নাকি? হ্যাঁ, রাহি ভয়ে ভয়ে বাম হাতটা রিফাতের দিকে এগিয়ে দেয়। রাহির হাত কাঁপছে। রিফাত রাহির হাত নিচে ডান হাত দিয়ে ধরে আর আরেক হাত দিয়ে রাহির হাতে সেই দাগগুলোতে হাত বুলিয়ে দেয়। রাহি রগে তার হাত ছাড়িয়ে আনে। তুই হাতটা সরিয়ে নিলি কেন? আমি একটা খারাপ মানুষ। তুই যেটা ভাবিস তা আমি আগে থেকেই জানি। রাহি রিফাতের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকায়। কিছু সময় পর রিফাত বাসায় আসে। নিজে গাড়ি থেকে নেমে রাহিকে নামতে বলে। রাহি আর কথা না বাড়িয়ে চুপচাপ নেমে পড়ে। দুজনে বাসার ভেতরে যায়। খালামুড়ি, আমার আর রাহির জন্য খাবার পাঠিয়ে দিও ওপরে, আমরা রুমে যাচ্ছি। তারপর রিফাত রাহির হাত ধরে উপরে নিয়ে যায়। রুমের ভেতরে আমি ভেবেছিলাম তোকে শাস্তি দেব, কিন্তু হাতে দাগগুলো ভালো হয়নি, তাই মাফ করে দিলাম। যা, তবে মনে রাখিস, আর কখনো আমার কথার বাইরে গেলে তার পরিণতি কিন্তু খারাপ হবে। রাহি রগে বলে, আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আমি সুযোগ পেলে এখান থেকে চলে যাব, তবে এইবারের মতো ভুল করব না। রাহির কথা শুনে রিফাতের মাথায় আগুন ধরে যায়। তাই রাহির গালে জোরে একটা চড় মারে আর বলে, তুই যাতে এখান থেকে পালাতে না পারিস তাই করছি, একটু অপেক্ষা কর, আমি আসছি। এই বলে রিফাত রুম থেকে বের হয়ে নিচে নেমে আসে আর কিছু সময় পর রুমে যায়। রাহি রিফাতকে দেখে ভয় পেয়ে যায়। রিফাতের হাতের জিনিস দেখে রাহি জোরে চিৎকার দিয়ে বলে। রাহি রিফাতকে দেখে ভয় পেয়ে যায় আর রিফাতের হাতের দিকে তাকিয়ে জোরে চিৎকার দেয়। রাহি কান্না করতে করতে রিফাতকে বলে, প্লিজ এমন করবেন না, আমি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। কিছু সময় আগে রিফাত রাগ করে নিচে চলে যায় আর লোহা গরম করে তা নিয়ে উপরে আসে। রাহি রিফাতের হাতে গরম লোহা দেখে জোরে চিৎকার করে। তোকে বলেছিলাম না আমাকে রাগাবি না, তাও তুই আমাকে রাগাস। তুই কেন বুঝিস না আমার রাগ হলে কি করি? বুঝি না আমার রাগ যে তোর জন্য খারাপ, তুই বুঝিস না কেন সেটা? রাহি রিফাতের কথা শুনছে আর কান্না করছে। তুই কেন বুঝিস না আমি তোকে আমার কাছে রাখতে চাই, আমার খাঁচায় তোকে বন্দি করে রাখতে চাই, তবুও তুই বারবার আমার থেকে দূরে যেতে চাস। আপনি খুব খারাপ, আপনার মতো মানুষের সাথে বাস করার থেকে মরে যাওয়া অনেক ভালো। রিফাত রগে, একদম মরার কথা বলবি না। আর আমার থেকে দূরে যাবার খুব শখ না তোর? দূরে যাবি কি করে? এই পা দিয়েই তো, তাই না? আচ্ছা, যদি হাঁটতে না পারিস তবে যাবি কি করে বলতো? রিফাতের কথা শুনে রাহির বুক ধক করে উঠে ভয়। সে আরো কান্না করে দেয়। দয়া করে আমার সাথে এমন করবেন না। বেশি কিছু করবো না তো, দেখি তোর পা দুটো দে। আমাকে ছেড়ে দিন, আমি আর কোথাও যাব না, বললাম তো। রিফাত রাহির কথা না শুনে রাহির পা দুটো টেনে নিচের দিকে আনে। রাহি ছোটার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। রিফাত গরম লোহাটা নিয়ে রাহির পায়ে ধরবে, এমন সময় রুমে একজন আসে আর বলে, ভাই থামেন। রিফাত তার কথায় থেমে যায়। তুই এখানে কি করিস বলি? বলি রিফাতের বাড়ির কাজের লোক, রহমানের মেয়ে। রিফাত ওকে অনেক আদর করে। এইসব কি করছেন ভাই? ভাবি কষ্ট পাবে তো। তুই তো সব জানিস কেন আমি এমন করি। ওই আমার সাথে কেন এমন করেছিল? কি দোষ করেছিলাম আমি? আচ্ছা ভাই, রাগ কইরেন না, ভাবির ভুল হয়ে গেছে, আর কখনো সে ভুল করবে না, মাফ করে দেন। বলির কথা শুনে রিফাত হাতে লোহাটা ফেলে দেয় আর সেখান থেকে চলে আসে। রিফাত চলে আসার পর বলি রাহির কাছে যায় আর বলে, ভাবি ওঠো। বলি রাহিকে ওয়াশরুমে নিয়ে যায়। রাহি ফ্রেশ হয়ে আসার পর বলি তাকে বিছানায় এনে বসায় আর বলে, ভাবি তুমি আমার ভাইয়ের সাথে এমন করছিলে কেন? তোমার কারণে আজ ভাই সেই আবার আগের থেকেও কঠিন হয়ে গেছে। কেন কষ্ট দিলে আমার ভাইকে? দেখ বলি, আমার তোর সাথে এসব বিষয়ে কিছু বলতে মন চাইছে না, দয়া করে আমাকে একটু একা থাকতে দে। রাহির কথা শুনে বলি সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিফাত তার পছন্দের সেই গাছটা নিচে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে বলে, কেন আমার জীবনে এসে এমন করলে রাহি? কেন কেন? কি দোষ ছিল আমার? আমি কি সত্যিই এতটা খারাপ?
এদিকে রাহি বিছানায় বসে ভাবছে নিজের আজকের পরিণতির কারণ সে নিজেই দায়ী। রিফাতের দোষ সে কি করে দেবে? রিফাতের কাছে সে তো সবচেয়ে বড় দোষী। রিফাতের এমন হওয়ার পেছনে তো সেই আসল কারণ। এইসব ভেবে বড় একটা শ্বাস নেয়। মনে মনে ভাবে অতীতে সেই দিনগুলোর কথা, সেই দিনটার কথা যে দিনটা হয়তো না আসলে জীবনে এমন হতো না। এসব ভাবতে ভাবতে অতীতে ডুব দেয়। অতীত। রাহি, তোর জব না করলেও হয় না মা? বাবা, আমি লেখাপড়া করি কি বাসায় বসে থাকবো নাকি? আর জবটাও ভালো, বেতনও ভালো। আচ্ছা, তোর যা ইচ্ছা কর। আচ্ছা বাবা, আমি গেলাম, না হলে দেরি হয়ে যাবে। রাহি তার বাবার সাথে কথা বলে অফিসের জন্য বের হয়ে যায়। রাহি গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় সামনে দিয়ে একটা গাড়ি যায়, আর রাস্তার পাশে জমা পানি ছিটকে রাহির জামায় গিয়ে পড়ে। তা দেখে রাহির রাগ হয় আর চোরে বলে, ওই বড়লোকের অন্ধকোলা, চোখে দেখোস না? হুম, অন্যের গায়ে পানি দিস? রাহির কথা শুনে গাড়ি থামায়, আর গাড়ি থেকে নেমে আসে সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, হ্যাঁ এক কথায় মাশাআল্লাহ। ছেলেটি রাহির কাছে এসে বলে, সরি, আমি দেখতে পারিনি, আমি খুবই দুঃখিত। আরে সরি তোর কাছে রাখ, গায়ে পানি দেবার আগে দেখে চালাতে পারিস না গাড়ি? আর আপনি তুই করে কথা বলছেন কেন? বললাম তো ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি তো। আজ আমার জবের প্রথম দিন, আর তোর জন্য আমার জামা কাপড় কি হয়ে গেল? এই মেয়ে, বারবার সরি বলছি, ভালো লাগে না বুঝি? আমি সহজে কাউকে সরি বলি না, তার মধ্যে তোকে বলছি, তাও তোর ভালো লাগে না, ফাজিল মেয়ে। এই বলে ছেলেটি গাড়িতে উঠে চলে যায়। রাহি রাগে জোরে শব্দ করে বলে, তোকে যদি আবার দেখি না তোর খবর আছে। রাহি সামনের এক দোকান থেকে পানি কিনে জামা মুছে তাড়াতাড়ি রিক্সা নিয়ে তার অফিসে যায়। অফিসে যাবার পর ম্যানেজারের কাছ থেকে জবের বিষয়ে সব কিছু বুঝে নিয়ে রাহি নিজের কেবিনে বসে আছে। তখন একটা মেয়ে এসে রাহির দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি রীতা আক্তার, এখানে জব করি। তোমার পাশে কেবিন আমার। হাই, আমি রাহি মাহবুব, আজ জবে আমার প্রথম দিন। তোমার পুরো পরিচয় দাও। আমি রাহি, বাবা মায়ের বড় মেয়ে। ছোট আরেক বোন আছে, অনার্স শেষ করে জবে আসা। ও, তোমার সাথে আমার অনেক মিল। আমারও একটা ছোট বোন আছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। তো তুই করে কথা বলা যাবে। ওকে। আচ্ছা, কাজ কর, পরে আসবো আবার। ওকে। অফিস ছুটির পর তো আজ কেমন কাটলো তোর? বাহ, ভালোই লাগছে। কাল তো স্যারের সাথে তোর দেখা হবে। শোন, স্যার কিন্তু রাগী আছে, সাবধানে কথা বলিস। আর একটু সাবধানে থাকিস অফিসে। স্যার কোনো কাজে ভুল হলে অনেক রাগ করে। আচ্ছা। ওকে বাই, কাল দেখা হবে। ওকে। পরের দিন সকালবেলা রাহি অফিসে গেটের সামনে দিয়ে ভেতরে যাচ্ছে। এমন সময় দেখে সেই কালকের গাড়িটা সেখানে থামানো। রাহির কালকের কথা মনে পড়ে যায়, তাই সে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। রাহি দেখে কেউ নেই, তাই তাড়াতাড়ি গাড়ির কাছে গিয়ে পাশে থাকা ডাস্টবিনের সব ময়লা সেই গাড়ির উপরে ঢেলে দেয়। তারপর হাসতে হাসতে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাহি নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় বাইরে কারো চেঁচামেচির শব্দ শুনতে পায়। বাইরে কি হয়েছে তা দেখার জন্য রাহি কেবিন থেকে বের হয়, আর দেখে সেই ছেলেটি দুজন দারোয়ানের সাথে রাগারাগি করছে যে তার গাড়ির উপরে ময়লা কোথা থেকে এলো। রাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমন সময় রীতা ওর কাছে আসে। এই অন্ধ ফাজিল ছেলে এত চেঁচামেচি করছে কেন? এই ছেলেকে এখান থেকে বাহির করে দেয় না কেন? ওই চুপ, কি বলিস এসব? তুই জানিস উনি কে? কে? উনি হলেন রিফাত চৌধুরী, আর এটা ওনার কোম্পানি। উনি এখানকার সবচেয়ে বড় বিজনেসম্যান আর আমাদের স্যার। আহ! হ্যাঁ। আমি মরে যাবো রে। কি হয়েছে? রাহি রীতাকে কালকের আর আজকের ঘটনা সব বলে দেয়। আল্লাহ জানে তোর কি হবে। এত কিছু করছিস, স্যার এমনি রেগে আছে। আর তোকে দেখলে কি করবে কে জানে। আল্লাহ বাঁচা ওরে। এমনি ভয় পেয়ে আছি, তুই আর ভয় দেখাস না। আচ্ছা তুই থাক, আমি গেলাম। একটু পর স্যারের কেবিনে যাস, স্যারের সাথে দেখা করতে। রীতার কথা শুনে রাহি ছলছল চোখে ওর দিকে তাকায়। কিছু সময় পর রাহি রিফাতের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর রাহি ভয়ে ভয়ে রিফাতের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, আল্লাহ, আজকে আমাকে বাঁচিয়ে দাও। রাহি মনে একটু সাহস নিয়ে যেই কেবিনের দরজা খুলতে যাবে, তখনই পেছন থেকে রীতা ডাক দেয়। রাহি বলে, কি হয়েছে? স্যার এখন তার কেবিনে কাউকে যেতে মানা করছে। স্যারের মুড এখন ভালো নেই, মনে হয় প্রচুর রেগে আছে। যাক বাবা, বাঁচা গেল।
হুম, আজ তো বেঁচে গেলি, কিন্তু স্যারের সামনে তো তোকে যেতেই হবে একদিন। রাহি মুখটা গম্ভীর করে বলে, তাও ঠিক রে। জি ম্যাডাম। আচ্ছা বাদ দে তো, তখনকারটা তখন দেখা যাবে। এখন তো বিপদের হাত থেকে বাঁচলাম। আচ্ছা যা, এখন নিজের কাজে যা। হুম। রাহি রিতার সাথে কথা বলে নিজের কেবিনে যাচ্ছে। এমন সময় তার ম্যানেজার তাকে ডাকে। স্যার কিছু বলবেন? এই যে কিছু ফাইল, এগুলো ঠিক করে রিফাত স্যারকে দেখাবে 2 দিনের মধ্যে। 2 দিনের মধ্যেই সবগুলো ঠিক করতে হবে? আচ্ছা স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার। এরপর রাহি নিজের কেবিনে গিয়ে ঠাস করে চেয়ারে বসে পড়ে আর বলতে থাকে, আমি এইগুলো 2 দিনে কিভাবে শেষ করবো আল্লাহ গো। এই ম্যানেজার মানুষ নাকি রোবট? রিতা পেছন থেকে বলে, এত কথা না বলে কাজে লেগে পড়, না হলে ফাইলে কিছু ভুল হলে রিফাত স্যার অনেক রাগ করবে তোর উপর। তুই কি আমাকে কিছু সময় পর পর ভয় দেখাতে আসিস নাকি? আরে না, শুধু সাবধান করতে আসলাম। ভালো করছিস। এখন যা, আমি কাজ করব। আচ্ছা। রিতা চলে যাওয়ার পর রাহি কাজ করতে থাকে। দুপুরবেলা রিতা চল ক্যান্টিনে দুপুরে খাবার খেয়ে আসি। চল। রাহি আর রিতা দুজনে খাবার খেতে যায়। তখন রিফাত সেখানে যায়। আল্লাহ গো, ডাকাত আসছে রে। কই ডাকাত আসছে? ওই দেখ রিফা, ডাকাত আসছে। রিফাত কিছু সময় পর সেখান থেকে চলে আসে। এত সময় রাহি নিচের মুখ ঢেকে রেখেছিল রিফাত যেন না দেখে, তাই রিফাত চলে আসার পর রাহি আর রিতা খাবার খেয়ে চলে আসে। কেবিনে এসে রাহি আবার কাজে লেগে পড়ে। ছুটির পর রাহি আর রিতা একটু কথা বলে অফিস থেকে বের হয়। রিতা তার বাসা থেকে চলে যায় আর রাহি রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। অনেক সময় পার হওয়ার পরও রিক্সা না পাওয়ায় রাহি রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর আসার পর দেখে কয়েকটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তাই রাহি চুপচাপ তাদের পাশ কাটিয়ে চলে আসছে। তখন একটি ছেলে রাহিকে বাজে মন্তব্য করে, যা শুনে রাহির রগ উঠে যায় আর রাগে রাহির পাশে পড়ে থাকা ইট হাতে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। তা দেখে ছেলেরা তোড় দেয়। এমন সময় রিফাত তার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসছিল। রাহি ছুঁড়ে মারা ইট রিফাতের গাড়ির কাঁচের উপরে পড়ে আর কাঁচ ভেঙে যায়। রিফাত জোরে গাড়ি ব্রেক করে গাড়ির সামনের দিকে তাকায় আর সামনের দিকে তাকিয়ে দেখে গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে। রিফাতের তা দেখে প্রচুর রাগ ওঠে আর রাগে গাড়ি থেকে বের হয়। রাহি গাড়ি থেকে রিফাতকে বাইরেতে দেখে ভয়ে শেষ। রিফাত রাহিকে দেখে আরো রেগে যায়। তুই এখানে আর আমার গাড়ি কাজ কেন ভাঙলি? রাহি ভয় ভয়ে বলে, আসলে ইচ্ছে করে দেইনি, হয়েছে কি ওই যে। রাহিকে আর কিচ্ছু বলতে না দিয়ে রিফাত রগে গলায় বলে, চুপ, আর একটা কথা বলবি না। কালকের ওই ঘটনার জন্য এমন করেছিস, তাই না? আমি কালকের ঘটনার জন্য এমন করিনি। কালকের জন্য তো আমি আপনার গাড়ির উপর ময়লা দিয়েছিলাম। কথাটা বলে রাহি নিজে জিভে কামড় দেয়। রাহির কথা শুনে রিফাতের মাথায় আরো রাগ উঠে যায়। রাগি চোখে তাকিয়ে এক পা দুপা করে রাহির দিকে এগিয়ে যেতে থাকে। রাহি রিফাতের রাগ দেখে কোনো কিছু না ভেবে দৌড় দেয়। রিফাত তা দেখে চড়ে চিল্লিয়ে বলে, তোকে আর একদিন আমার সামনে পাই, ঠাস করে গাল দুটো চড় মারবো, ফাজিল মেয়ে কোথাকার। এই বলে রগে ফুঁসতে থাকে। রাহি অনেকক্ষণ দৌড়ানোর পর হাঁপিয়ে যায়, তাই দৌড়ানো বাদ দিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছু সময় পর রাহি শান্ত হয় আর একে একেই বলতে থাকে, হে আল্লাহ, তুমি এটা কি করলা? আমার কাল কি হবে? এই রিফাত শয়তান তো আমাকে মেরেই ফেলবো কাল। আমি কি করব এখন? ও মা গো। রাহি মন খারাপ করে বাসায় যায়। কি হয়েছে রাহি, এমন মন খারাপ কেন? কিছু না বাবা, অফিস থেকে আসছি তাই খারাপ লাগতেছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নাস্তা করে রেস্ট নাও। রাহি তার বাবার কথা শুনে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট নেয়। তারপর অফিসের ফাইলগুলো সব ঠিক করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রাহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়। অফিসে পৌঁছানোর পর রাহি রিতার সাথে কিছু কথা বলে নিজের কেবিনে গিয়ে বসে। এমন সময় অফিসের পিয়ন এসে বলে যে, পিয়নের কথা শুনে রাহি আল্লাহ গো বলে চিৎকার দেয়। রাহি রিফাতের কেবিনে যাওয়ার আগে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলে ভয়। নিজের কেবিনে কিছু সময় পায়চারি করার পর মনে সাহস নিয়ে ফাইলগুলো হাতে নিয়ে রিফাতের কেবিনের দিকে যায়। রিফাতের কেবিনের দরজা খুলে রাহি দেখে রিফাত চেয়ারে বসে উল্টো থেকে মুখ করে বসে আছে। তা দেখে রাহি মনে মনে বলে, আল্লাহ, আজ আমার সাথে সেই ছবির কাহিনীর ঘটনার মতো করে দাও, যেন সে এই দিক দিয়ে না করে কথা বলে আর আমি আজ বেঁচে যাই। নানা কথা চিন্তা করে রাহি রিফাতের উদ্দেশ্যে বলে, স্যার, ভিতরে আসতে পারি? জি আসুন। রাহি ভেতরে গিয়ে রিফাতের টেবিলে অনেক নতুন নতুন জিনিস, কিন্তু তার মাঝে একটা পুরনো কলমদানি রাখা। এটা দেখে রাহি একটু অবাক হয়। রাহি চুপচাপ দাঁড়িয়ে আছে।
তখন রিফাত সেইভাবে বসেই রাহিকে বলে। ফাইলগুলো দিন। রাহি রিফাতের দিকে ফাইলগুলো দেয়। কিছু সময় পর রিফাত রাগে ফাইলগুলো ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয় আর বসা থেকে দাঁড়িয়ে যায়। এসব কি করেছেন? ফাইলগুলো ঠিক করতে পারেন না? হ্যাঁ, যত্তসব। এসব কাজ যদি না পারেন তো জব করতে আসেন কেন? এই বলে রাহি থেকে মুখ করে তাকায়, আর রাহিকে দেখে আরো রেগে চোখ বড় করে তাকায়। ও, আপনি এখানে? তাই তো এমন কাজ করেছেন। ফাইলগুলো তো ঠিক করতে পারেন না। আরে আমি তো ভুলে গেছি, আপনি তো কোনো কাজই পারেন না। আপনি তো শুধু মানুষের সাথে ঝগড়া করতে পারেন, তাদের জিনিস নষ্ট করতে পারেন। ভালো কাজ তো আপনার দ্বারা হবে না কখনো, কারণ আপনি একটা ফাজিল মেয়ে। আপনাকে এই জব কেন দিয়েছে ম্যানেজার? আপনার মতো মেয়ের আমার কোম্পানিতে কোনো দরকার নেই। তাই গেট লস্ট, এখান থেকে বিদায় হন, ফাজিল মেয়ে থাকার। রিফাতের কথা শুনে রাহি শুধু কান্না করছিল নিচে দিকে তাকিয়ে। রাহি কেবিন থেকে বের হচ্ছে না দেখে রিফাত আরো জোরে চিৎকার করে বলে, আমি যেতে বলেছি, কথাটা কি কানে যায়নি নাকি? হ্যাঁ, রিফাতের কথা শুনে রাহি কান্না করতে করতে বের হবে এমন সময় রাহির হাত লেগে টেবিলে সে পুরনো কলমদানিটা টেবিল থেকে নিচে পড়ে যায়। আর তা দেখে রিফাত রাহির কাছে এসে সাথে সাথে গালে চড় দেয়। আর কলমদানিটা নিচে পড়ে যাওয়ার কারণে রিফাত রাহির গালে জোরে চড় মারে আর তাড়াতাড়ি কলমদানিটা নিচ থেকে তুলে নেয়। কলমদানিটা বেতের তৈরি ছিল। রিফাতের হঠাৎ চড়ে রাহি চোখে জল নিয়ে রিফাতের দিকে তাকিয়ে আছে। কি বলবে কি করবে বুঝতেই পারছে না। রিফাত কলমদানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে দেখে রাহি এখনো দাঁড়িয়েই আছে সেখানে, তাই রাগে বলে, জাস্ট গেট লস্ট, ড্যাম ইট। রাহির অনেক রাগ হয়, তাই রাগে জোরে চিল্লিয়ে বলে, ওই, আপনি চুপ করেন। এক তো এত সময় আমাকে কথা শুনিয়েছেন, তারপর আবার আমার গালে চড় মারছেন। আপনার কি সাহস দিল কে আমাকে চড় মারার? আপনার কোম্পানিতে চাকরি করছি বলে যা ইচ্ছে হয় তা বলবেন, আবার গায়ে হাত তুলবেন? এত সাহস আপনাকে কে দিয়েছে? ফজিল ছেলে। রাহির কথা শুনে রিফাত আরো রেগে যায় আর বলে, আমাকে কারো সাহস দিতে হয় না, আর তুই এখান থেকে বিদায় হ তাড়াতাড়ি, না হলে আরেকটা চড় দেবো। তোকে আমার দেখতে ইচ্ছে করছে না, ফাজিল মেয়ে। আমার তুই পছন্দের জিনিস তুই ফেলে দিয়েছিলি, আমার মনে করছে তোকে মেরেই ফেলি। রিফাতের মেরে ফেলার কথা শুনে রাহির আরো রাগ ওঠে, তাই রাগে বলে, মগের মূল্য পাইছিস নাকি? যা আমায় মেরে ফেলবে তোরে আমি মেরে ফেলবো, আর তোর এখানে চাকরি তুই কর যা। তোর এমন চাকরির কপালে ছটার বাড়ি। এই বলে রাহি টেবিলে থাকা রিফাতের ল্যাপটপটা হাতে নিয়ে জোরে ফ্লোরে ফেলে দেয় আর বলে, এইটা আমি যে কয়দিন কাজ করছি তার বিনিময়ে ভাঙলাম, আর আমাকে যে কথা শুনাইছিস তার জন্য দেখিস কাজটাকে কি করে আমি। রিফাত রগে দাঁত কিটমিট করে বাইরের থেকে এগিয়ে আসছে, তাই দেখে রাহি ভোঁ দৌড় দিয়ে রিফাতের কেবিন থেকে বের হয়ে আসে। রিফাত রাগে টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা ভেঙে ফেলে। রাহি বাইরে এসে পিয়নকে বলে, পিয়ন দাদা, রিফাত ফাজিলের কেবিনে ঝড় হইছে, তাই সব পরিষ্কার করে নিয়ে আসো যাও। এসব কি বলছেন? স্যার শুনলে চাকরি থাকবে না। চাকরি আমি করছি না আর। কেন? অনেক লম্বা কাহিনী, আমি চাই। এই বলে রাহি নিচের কেবিনে গিয়ে নিচে সব জিনিস নিয়ে রিতার কেবিনে যায়। রিতা, আমি আর চাকরি করছি না, তাই চলে যাচ্ছি। তোর সাথে পরে ফোনে কথা বলে নিব, ঠিক আছে? রাহি কি হয়েছে আমাকে বল। পরে ফোনে বলবো, এখন যা, না হলে ফাজিলটা আবার দেখলে রাগ করবে। এই বলে রাহি অফিস থেকে বের হয়ে আসে। অফিসের গেটের সামনে দাঁড়িয়ে রাহি মনে মনে বলে, ফাজিল রিফাত, আমার সাথে এমন করছিস না, কাল থেকে দেখবি আমি তোর কি হাল করি। আরো অনেক কিছু ভেবে মনে মনে একটা শয়তানি হাসি দেয়। তারপর রিক্সা নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসার ভিতরে আসার পর রাহির মা রাহিকে ডাক দেয়। কি রে রাহি, এই সময় চলে এলি যে? শরীর খারাপ লাগছে নাকি? তোর গালে কি হয়েছে? মা চুপ করো তো, কিছু হয়নি। এত আগে তাহলে বাসায় আসলি কেন? চাকরিটা আমি আর করবো না তাই। কেন, কি হয়েছে আবার? মা চুপ করো তো, ভালো লাগতেছে না। আমি নিজের রুমে গেলাম, সারাদিন নিজের রুমে বসে ভাবি কাল থেকে রিফাতের সাথে কি কি করব। পরের দিন সকালে রাহি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায়। রাহি অফিসের সামনে রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রিফাতের গাড়ি আসার অপেক্ষায়, কিন্তু আসছে না। রাহির প্রচুর রাগ উঠছে, তাই একা একাই বলছে, ফাজিল ছেলে, আসছিস না কেন এখনো? কিছু সময় পর রাহি দেখে রিফাত গাড়ি নিয়ে আসে, তাই রাহি তাড়াতাড়ি রাস্তার পাশে থাকা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রিফাত যখন সেই গাছটির পাশ কাটিয়ে চলে যায়, তখন রাহি হাতে থাকা ইটটা ছুঁড়ে মারে আর রিফাতের গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ইট ছুঁড়ে মেরে রাহি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। রিফাত পেছনে কিছু শব্দের জন্য ঘুরে তাকিয়ে দেখে গাড়ির পেছনের কাঁচ ভাঙা। রিফাত গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নেমে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিকে রাহি সেখান থেকে পালিয়ে আসে, রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। অন্যদিকে
রিফাত কাউকে না দেখে রগে জোরে চিলিয়ে বলে, ফাজিল মেয়ে, আজ তোর খবর আছে। অফিস থেকে রাহির বাসার ঠিকানা নিয়ে রাহির বাসায় যাওয়ার জন্য বের হয়। রাহি নিজের রুমে বসে মনে মনে বলছে, কাল আমাকে কাজ ভাঙার জন্য অপমান করছিলি, এখন আমি যে কয়দিন নতুন চাকরি না পাই তোর গাড়ির কাজ আমি ভাঙবো। এই বলে শয়তানি একটা হাসি দিয়ে নিজের ফোনে গান ছেড়ে রাত ধরে ডান্স করা শুরু করে। রিফাত রাহির বাসায় এসে রাহির মাকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কোথায়? রাহি নিচের রুমে আছে, আপনি সোফায় বসুন, আমি ডেকে দিচ্ছি। রিফাত রাহির মার কথা না শুনে সরাসরি রাহির রুমে চলে আসে আর দেখে রাহি ডান্স করছে। এদিকে রাহি বেশি খুশিতে নাচছে যে রিফাত এসেছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আগে চোখে তার দিকে তাকিয়ে আছে। রাহি নিজেকে সামলে বলল, তুই এখানে কি করিস? যা বের হ আমার বাসা থেকে। কাল তুই তোর কোম্পানি থেকে বের হতে বলেছিস, আজ আমার বাসা থেকে বের হ তাড়াতাড়ি। এই ফাজিল মেয়ে, তুই আজ আমার গাড়ি কাজ ভেঙেছিস কেন? হ্যাঁ, এই ফাজিল ছেলে, আমি কেন যাব তোর গাড়ির কাজ ভাঙতে? হ্যাঁ, কাল অপমান করে শান্তি পাস নাই, তাই নিজের গাড়ির কাজ নিজে ভেঙে মনে হয় আমার নাম দিতে আসছস না? রিফাত আরো রেগে যায়। একদম মিথ্যে কথা বলবি না। চুপ। আর তোর কাছে কোনো প্রমাণ আছে যে গাড়ির কাজ আমি ভাঙছি? রিফাত এখন কি বলবে সে ভেবে পাচ্ছে না। তার কাছে তো সত্যিই প্রমাণ নেই, তাই চুপ হয়ে যায়। তা দেখে রাহি বলে, এখন চুপ কেন? আসছিলি তো আমাকে অপমান করতে, এখন আমার বাড়ি থেকে বের হ তুই। রিফাত আর কিচ্ছু না বলে রগে দাঁত কিটমিট করে চলে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।